একটি গানের দুটি লাইন। যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। আজ সেই ক্ষণেরই যেন সাক্ষী হলাম। আজ সেই পরিস্থিতি যেন বইছে কিছু পরিবার। সারিয়া আক্তার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। অল্পের জন্য বেঁচে যাওয়া আপন চাচাতো ভাই নাবিল চিপস কিনতে গিয়ে বেঁচে যায় নাবিল, কিন্তু বেঁচে ফেরেনি বোন সারিয়া। দুজনেই পড়ত উত্তরার মাইলস্টোন স্কুলের ৩য় শ্রেণীতে। এখন একজন শুধুই স্মৃতি। স্কুলের বাইরে আমার 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 বোন আমাদের টিফিন টিমে আমি ও আমার আমি ওকে আমার একটা চিপ নিছিল, বলে কি তোমার চিপটা আমার দিয়ে দাও, তোমার চিপটা আমার দিয়ে দাও, তারপর তুমি বলে আর নাই না। এখন আমি ওর চিপ দিয়ে দিচ্ছি। টিফিন টাইমটা শেষ হয়েছে, কোচিং টাইম হয়েছে, কোচিং টাইমে আবার টিফিন টাইম দিয়েছে না, তখন বাইরেছি। বাইরে আমি চিপ কিনে আসতে দেখি আমার মাথার উপর দিয়ে বড় একটা প্লেন দিতে। তারপর সামনে তাকে দেখি আমার ক্লাস পুরো আগুন দিয়ে তখন বারান্দাতে কেউ ছিল না, তখন ক্লাসে সবাই বসে বসে খাবার খেতেছে। যার মন চেতেছে ক্লাসে বসে বসে টিফিন খেতেছে, যার মন চেতে বাইরে ও ওর সাথে অনেক খেলছে। আমি ছোট থেকে ওর সাথে খেলছি। মনে করছে কি চাও আমাদের সরকারের কাছে কি চাচ্ছে? আমার বোনটা এনে দিতে। পৃথিবীর সবচেয়ে বড় বোঝা পিতার কাঁধে সন্তানের লাশ। এখন সেই বোঝা বয়ে বেড়াচ্ছেন সারিয়ার বাবা রফিক মোল্লা। আমার মেয়েটা মানে আমার যেখানেই যাক আমার মানে দেখা করেই যায় সে। মানে তার একটা অভ্যাস ছিল আমার চুমা তার দিতেই হবে। আমি তার চুমা দিলে সে করতে পারিবে, বা আমি কোথাও গেলে যদি চুমা না দিয়ে যায় পাশাপাশি দৌড়াই যাবে, চুমা দিতেই হবে, একটা অভ্যাস ছিল। দিন সকালও আপনার যখন যাবে স্কুলে ও 100 টাকা টিফিনের জন্য নিত, তো ওরা 100 টাকা দিতে গেলে আমি ওর টাকা দিচ্ছি 300, ও বলে আব্বু 100 দিলেই হবে। আমি বললাম আম্মু 300 টাকাই নাও, টাকার সাথে থাকলে শরীরে জোর থাকে, টাকাটা গরম আছে। মজা করছি নিয়ে আসলাম, তুমি এই টাকাটা নিয়ে আনিছে। ও আমার ওই চুমা কপালে একটা চুমা দিলাম, চলে গেল। আমি শুয়ে রয়েছি, ঘুম থেকে এটা নাস্তা করছি, পরে গোসলখানায় গেছি মতো। ওই সময় একটা ছোট হয়েছিল, আমি স্কুলে যখন শুনলাম তখন আমি গোসলখানায় আমি শুনলাম মাইলের সঙ্গে বিমান করছি। তো এখান থেকে খালি নঙ্গিটা পইরা মনে করেন দৌড়াই গেছি মাইলের সঙ্গে গিয়ে দেখি অবস্থা। আমার মেয়ের ক্লাসরুমে ঢুকছে। ওইখান থেকে যখন সন্তান পাই না তখন আমার বাতিজা ছিল একটা সাথে, আমার বাতিজারে একই ক্লাসে পড়তো, নাবিল মোল্লা একই সাথে পড়তো। তো ওইখানে যাওয়ার পরে বাঁচতেও পাই না, মেয়েও পাই না। তখন এই দৌড়াদৌড়ি আমার বাইকে গেছে, ভাই তুমি বাংলাদেশ মেডিকেলে যাও, ওইখানে অনেক লোক নিচে। ওইখান থেকে আবার আপনার হাইটা বাংলাদেশ মেডিকেল গেছে, কোনো গাড়ি গুলো। ওইখানে যাওয়া সন্তান পাইনি। পরে এক পর্যায়ে বর্ষা হারায় দিয়ে রিক্সা নিয়ে বাসায় আসছি। বাসায় এসে গোসল করে ফিরেছে, গাড়ি নিয়ে বাড়ি। তখন শুনলাম বাড়ি নিচে লোক, বাড়ি কিছু লোক নিচে, কিছু লোক সিএমএসে নিচ্ছে। বাসা থেকে বাড়ি আমি যখন মহাখালী পর্যন্ত গিয়েছি তখন খবর হইলো, আমার ছোট ভাই ফোন দিল, ভাই মারে পাইছি, সিএমএসে ভাই মারা গেছে, ভাইটা তোমারে বড় দেহ পাইলাম। এবারে পাইলাম হাতে নিয়ে আইসা, পরে রাত্রে 10:30টায় জানাজা করলাম। আর এই মা আমার বাতিজাটা ছিল, যে ওই বাতিজা রাত্রে শুনতে পারলাম, বাতিজা বললো আমার
ওরে নাকি টিফিনের সময় বলছে, নাবিল তোমার চিপসটা আমারে দাও, তুমি টাকা নিয়ে দাও, একটা চিপস নিয়ে আসো আমার জন্য, আর আমার জন্য একটা ব্ল্যাক কফি আইনো। ওরে বইলা টাকা দিয়ে পাঠাইছে। ও আমার বাতিজারা ওই ওই বইয়ের জন্য কফি আর চিপস আনতে গেছে, গিয়া তারপরে ওইখান থেকে দেখেছে বিমান এইসব ক্লাসে ঢুকে গেছে। তখন আমার বাতিজারা কাঁদছে, দৌড় পড়তে থাকবে, আমার বলতে বাঁচাও বাঁচাও। যারা কেউ আসায় না, আমার বোনটা পাগল হয়ে গেছে। পরে আমরা ওরা পরে পাইছি, আল্লাহ দিলে ওর বাচ্চাটা সুস্থ আছে। ও বোনে কফির জন্য পাঠাইছে, তার জন্য পাঠাইছে, দুটাই সে পয়সা আছে। এতে শুক্রিয়া আল্লাহর কাছে। লাশটা অনেকের লাশও পায় না, এই পর্যন্ত শুনলাম প্রায় শতাধিক মানুষের লাশ এখনো পায় না। তো আমার মেয়ের লাশ পাইছে, এতে শুক্রিয়া আল্লাহর কাছে। যদিও মারা গেছে এক দুর্ঘটনায়, তারপর আমি যে মায়েরা পাইছি, দেখতে পারছি, গোসল করা জানা দিতে পারছি, এতে শুক্রিয়া আল্লাহর কাছে। আল্লাহ যাতে সবাই এমন শক্তি, যারা আমার মতো এমন পরিবার, সবার যাতে শক্তি প্রতীক দান করে আল্লাহ। সবার জন্য দোয়া করি। আর যাদের সন্তান পায় না এখনো, বাবা মার বুকে যাতে পায়, দেখতে পায় বাপ, ওই ব্যবস্থা যদি সরকার করে দিত বা বুঝতে দিতে একটা সান্ত্বনা করে। কারণ আপনার প্রশিক্ষণ বিমান কোনো শহরে হইতে পারে না, এটা মফস্বলী শহর হোক আর আমাদের এটা রাজধানী, এখানে তো প্রশ্নই আসে না। এটা হয় আপনি হাওর বাওয়ার এলাকায়, গ্রাম এলাকায়, ওইসব অঞ্চলে হইলে হয়তো পাইলটও বাইসা যেত, ধ্বংস হইলে বিমান ধ্বংস হইতো, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হইতো, কারো মারবো খালি হইতো। এখানে এটা তো কোনোভাবেই সম্ভব না। একদম বিমানের লাইনে স্কুল, আমার হ্যাঁ আমার বাসার উপর দা বিমান যায়। এইখানে যে কোনো সময় আমাদের দুর্ঘটনা হইতে পারে, যেহেতু আমাদের বাড়ি ঘর এখানে। কিন্তু মাইলস্টোন স্কুলটা যখন করছে, তখন তো শিক্ষা প্রতিষ্ঠান এমন জায়গায় করা উচিত না, একটু অন্য দিয়ে করা দরকার ছিল, লাইনের মধ্যে। হ্যাঁ, কোচিং না হলে মাইলস্টোন তো মাসবি কোচিং। যারা কর্তৃপক্ষ আছে তাদের কি কোনো শাস্তি দাবি করছে? শাস্তি তো আল্লাহ আমাদেরকে দিয়ে দিচ্ছে, এদের কি শাস্তি দাবি? আল্লাহ তো শাস্তি আমাদেরকে, এদের কি শাস্তি দাবি? অবশ্যই ভবিষ্যৎ যাতে না হয়, গভর্নমেন্ট যাতে এই ধরনের বিমান আর কোথাও ঢাকার আশেপাশে বা মফস্বল শহরে আশেপাশে না করে, এগুলা হাওর বাওয়ার এলাকায় করুক, ওইখান থেকে প্রশিক্ষণ দিয়ে তারা শিক্ষা পরে আসে। এটা তো অবশ্যই দেওয়া দরকার। আপনি আইডি কার্ডে, আমরা যারা ক্লাবিং করে, ক্লাবের জগতে তো প্রত্যেকের আইডি কার্ডে ব্লাড গ্রুপ সব কিছু দেওয়া আছে। তো বাচ্চাদের বেলায় তো এটা মাসবি দরকার, বাচ্চাদের ব্লাড গ্রুপ দিতে হবে, বাচ্চাদের নাম ঠিকানা দিব, বাবা মার মোবাইল নাম্বার থাকতে হবে। স্মৃতিগুলা কিছু আছে যেটা ওর স্মৃতি তো ভাই সবই স্মৃতি, ওর সবই স্মৃতি। ও একমাত্র ওই যখন যা বলতো তা শুনতো। আমার পরিবারের জন্য সে অর্ধেক দিয়েছিল, ও সবার স্মৃতি। ও সবার যা বলতো তাই করতো, সবার হাসি খুশি ডাকতো, সবাই ডাকতো দিত, কারোর সাথে তার অভিমান ছিল না, সে অধিকার আদায় করে নিতে চান। ছোট্ট সারিয়াকে হারিয়ে কান্নার রোল গোটা পরিবারে। বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনার একপাশে পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া সারিয়ার স্কুলের জামা জুতো, পড়ে আছে পড়ার টেবিল, কিন্তু এই পড়ার টেবিলে আর বসবে না সারিয়া। পুরো এলাকা জুড়েই যেন এক শোকের ছায়া বইছে।